গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমি আজকে গিয়েছিলাম আমার বাবার বাসায়। তো বিয়ের পর সব থেকে বেশি মিস করেছি সেটা হচ্ছে আমার মায়ের হাতে রান্না। তো আমি যখন বাবার বাসায় যাই তখন আমি কি যে কোনো মেয়েরা আমার মনে হয় যে বাবার বাসায় গেলে মার কাছে যত আবদার, যত ইচ্ছা সব কিছুই বলে। তো এখানে আমি বলছিলাম খিচুড়ি খাবো, মা খিচুড়িও রান্না করেছে, তারপরে হচ্ছে পরোটা বানিয়েছে আপনাদের ভাইয়ার জন্য, আর এখানে গুড়ের পায়েস রান্না করেছিল, আর এখানে গরুর কলিজা ভুনা করেছিল। আর পায়েসটা খেতে অনেক মজা হয়েছিল, দেখতেই অনেক ডেলিশিয়াস লাগছে, কারণ প্রচুর পরিমাণ নারিকেল আর হচ্ছে সাবুদানা দিয়ে পায়েসটা রান্না করেছিল। এখানে হচ্ছে তারপর সিনহাকে বললাম ও কি খাবে, ও বলল যে ও পরোটা আর ডিম পোস্ট খাবে। ও এই নাস্তাটা হলে ওর আর কিচ্ছু লাগে না, এমনকি আমাকেও খাইয়ে দিতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। তো আমি ভাবলাম থাকো, যেহেতু চাচ্ছে ওকে একটা ডিম পোস্ট করে দেই। সরি, আমি না, আমার মা করে দিয়েছে। তো একটু গলা গলা ডিম পোস্টে ওর পছন্দ বেশি। তো তারপর দুপুরে মা বললো সবাই কি খাবে, তো আমি বললাম বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি রান্না করেছিল, আর এখানে টমেটো সেদ্ধ করে আমার মা এটাকে ফ্রোজেন করবে রোজার মাসের জন্য। তো এটাকে তাই মা সেদ্ধ করছিল, আর এদিকে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি এদিকে কিছু টমেটো সালাদ করে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম, আপনাদের ভাইয়া খাবে, আর আমি হচ্ছে আমার আর কি একটু পরে খাবো, সিনহাকে খাওয়ানোর পর তারপর আমি খাবো। তো এই যে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, কারণ হচ্ছে অনেক হেভি খাবার হয়ে গিয়েছিল দুপুরে, তো পেটে একদমই ক্ষুধা ছিল না। তো ভাবলাম একটু চা খাই। তো এখানে হচ্ছে একটু চা বানিয়েছি, যেটা খেলে আমার মনে হয় মাথাটা একদম হালকা হয়ে যায়। তো চাটা খাওয়ার পর রাতে আর কোনো খাবার দাবার খাওয়া হয় নাই তেমন। তো এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। তো পরের দিন সকালে আমার কেমন যেন একটু গলায় সমস্যা হচ্ছিল, তো আমি একটু লেবু পানি খেলাম, খেয়ে তারপর দেখলাম মা এখানে পাতাকপি ভাজি করেছে, তারপর হচ্ছে এটা ছোট ছোট কি মাছ যেন ছিল, সেটা দিয়ে আলু দিয়ে রান্না করেছে। প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল। তারপরে এখানে ডাল, আমার মার হাতে ডালের মতো মজা আমার মনে হয় না কোনো ডাল আর কি হয়। তো যাই হোক, সবার মার হাতের রান্নায় সবার কাছে অনেক মজা হয়। তো তারপর রোস্ট রান্না করেছিল, আর এখানে তালের কিছু পিঠা বানাচ্ছিল মা। তো এই হচ্ছে মুরগির যে চামড়া ঠ্যাং, আমি জানি অনেকেই পছন্দ করে না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর এভাবে খালি খালি খেতে তো আরও ভালো লাগে। তো এখানে মা পোলাও রান্না করেছিল মটরশুঁটি দিয়ে। এটা হচ্ছে দুপুরে আজকে সবাই খাওয়া দাওয়া হবে। তো আমি এখানে সিনহাকে খাওয়াচ্ছি, তারপর আমিও খেয়ে নিব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার প্রতিদিনের ভিডিও, প্রতিদিন তো আমি ভিডিও তো দিতে পারি না, যখনই ভিডিও আপলোড দিই যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওগুলো অনেক ছোট হয়, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।